তবে হিন্দুরাও যাইতে পারে, যাওয়ার একটা লাইন আছে, বলবো নি? কে আপনাদের কি দরকার? এখানে হিন্দু আসেনি দু একজন? নাই? বলবেন যে নাই, তারপরেও দরকার। হিন্দুদের সাথে দেখা হয় না রাস্তাঘাটে, হয়তো তো এটা জানা থাকলে ওদেরকে এটা বলতে পারবেন। আল্লাহ বলেন, আমি ওকে তোর হত্যা করার বছর পাঠাবো, পারলে তুই হত্যা করে দেখা। এই এলাকায় বহু মা আছে, কোন মা কি রাজি হবে নিজের সন্তানকে এইভাবে বাক্সের মধ্যে ভরে নদীতে ফেলে দিতে? কেউ রাজি হবে না। তাহলে বোঝেন হযরতে মূসা আলাইহিস সালামের মা কেমন ঈমানদার মহিলা ছিলেন। তিনি আল্লাহর কথার উপর এমন বিশ্বাস করলেন যে নিজের সন্তানকে আল্লাহর কথা অনুযায়ী বাক্সের মধ্যে বন্দি করে নীল দরিয়ার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ ওয়াদা করেছেন, অবশ্যই আল্লাহ আমার কাছে আবার সন্তানকে ফিরিয়ে দেবেন। এরপর আরো একটা ওয়াদা করলেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মূসার মা, আমি ওয়াদা করলাম তোমার এই সন্তানকে আমি একজন রাসূল বানাবো। কেন তুমি হত্যা করবে এত সুন্দর ফুটফুটে একটা সন্তান? তারা বলল, রাজার পক্ষ থেকে আদেশ, সব হত্যা করতে হবে। আসিয়া বলল, দাঁড়াও, আমি রাজার কাছে যাই, যদি সে অনুমতি দেয় আমাকে লালন পালন করার, তাহলে তো আর তোমাদের হত্যা করার দরকার নাই। জল্লাদরা বলল, ঠিক আছে যান, যদি তিনি অনুমতি দেন তাহলে আমরা আর কেন হত্যা করব। আল্লাহ পাক হুকুম করলেন, ও মূসা, তোমার হাতে না একটা লাঠি আছে, লাঠিটা ফেলো। লাঠিটা ফেললেন, ফেলতে দেরি, সঙ্গে সঙ্গে লাঠিটা হয়ে গেল এক বিরাট বড় আজদাহা। এমন ভাবে হাঁ করেছে যেন ব্ল্যাক হোল, সর্বপ্রকার গ্রহ নক্ষত্র তার ভিতরে ঢুকে যাচ্ছে। এই অজগরের মুখের ভিতরে ৭০,০০০ জাদুকরের যত জাদু ছিল সব গিলে খেয়ে ফেলল। সুবহানাল্লাহ। এটা দেখে জাদুকররা বুঝলো জাদুর সাপ তো অন্য জাদুর সাপকে খেতে পারে না। মূসা আলাইহিস সালামের সাপ যখন আমাদের সাপগুলো খেয়ে ফেলল, বোঝা গেল এটা জাদুর সাপ না, এটা হলো কুদরতি সাপ। তবে হিন্দুরাও যাইতে পারে, যাওয়ার একটা লাইন আছে, বলবো নি? কে আপনাদের কি দরকার? এখানে হিন্দু আসেনি দু একজন? নাই? বলবেন যে নাই, তারপরেও দরকার। হিন্দুদের সাথে দেখা হয় না রাস্তাঘাটে, হয়তো তো এটা জানা থাকলে ওদেরকে এটা বলতে পারবেন। বললে আপনার কথায় যদি একজন হিন্দু মুসলমান হয়ে যায়, তাহলে কোটি কোটি টাকা দান করলে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। কি সেটা? লালাজি নামে একজন হিন্দু ছিল। কি? লালাজি। এই লালাজি, তাকে একজন স্বপ্নে দেখলো সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ঘটনাটা লিখেছেন মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। কাজটা কি করেছিল? কাজটা করেছিল রমজান মাস। বলুন, রমজানের দিনের বেলায় কোনো কিছু খাওয়া এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। হিন্দু তার একটা হোটেল ছিল, সেই হোটেলে
তার ছেলে দিনের বেলায় খাচ্ছিল। এই হিন্দু হোটেলওয়ালা দিনের বেলায় তার ছেলেকে খেতে দেখে দিল এক থাপ্পড়। থাপ্পড় দিয়ে বলল, তোর এত বড় সাহস, জানিস না মুসলমানদের পবিত্র মাস রমজান মাস, এই মাসে দিনের বেলায় খাইলে মুসলমানরা কষ্ট পায় এবং এই মাসের অপমান হয়। কেন তুই এইভাবে দিনের বেলায় খাইলি সবার সামনে? এইভাবে রমজানের সম্মানহানির কারণে হোটেলওয়ালা হিন্দু তার ছেলেকে যে শাসন করেছিল, আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেছে। ইসলামের কোনো কিছুর প্রতি যদি কেউ সম্মান দেখায়, তার কপাল খুলে যায়। এই হিন্দুর কপাল খুলে গেছে। মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে ঈমান দান করেছেন। সে কালিমা পড়ে ইন্তেকাল করেছে, বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাত দান করেছেন। এজন্য আগের যুগে তো হিন্দুরাও রমজান মাসের সম্মান বুঝত, আর বর্তমানে আমরা এমন মুসলমান হয়েও রমজানের সম্মান বুঝি না, ইসলামের সম্মান বুঝি না, আলেম ওলামার সম্মান বুঝি না। দেখুন, ফিরআউনের কিছু জাদুকর ছিল, জানেন তো? সেই জাদুকররা নবীর বিরুদ্ধে জাদু দেখাবার জন্য এসেছিল, ফিরআউনের পক্ষে, নবীর বিরুদ্ধে। তবে নবীর বিরুদ্ধে জাদু দেখাতে আসলেও নবীর সাথে মিল ছিল একটা কাজে। সেটা হলো, নবীর যেমন পোশাক জাদুকরদেরও ছিল তেমন পোশাক। পোশাকটা ফিরআউনের মতো ছিল না, পোশাকটা ছিল নবীর মতো। সুবহানাল্লাহ। এই যে নবীর সাথে মিল দেখে পোশাকটা পরেছিল, আল্লাহ পাকের এটা পছন্দ হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। যখন তারা জাদুর সর্বপ্রকার রশি ইত্যাদি মাটিতে রাখল, সেগুলো সাপের আকার ধারণ করে মুসা আলাইহিস সালামের দিকে এগিয়ে গেল। আল্লাহ পাক হুকুম করলেন, ও মুসা, তোমার হাতে না একটা লাঠি আছে, লাঠিটা ফেলো। লাঠিটা ফেললেন, ফেলতে দেরি, সঙ্গে সঙ্গে লাঠিটা হয়ে গেল এক বিরাট বড় আজদাহা। এমন ভাবে হাঁ করেছে যেন ব্ল্যাক হোল, সর্বপ্রকার গ্রহ নক্ষত্র তার ভিতরে ঢুকে যাচ্ছে। এই অজগরের মুখের ভিতরে ৭০,০০০ জাদুকরের যত জাদু ছিল সব গিলে খেয়ে ফেলল। সুবহানাল্লাহ। এটা দেখে জাদুকররা বুঝলো, জাদুর সাপ তো অন্য জাদুর সাপকে খেতে পারে না। মুসা আলাইহিস সালামের সাপ যখন আমাদের সাপগুলো খেয়ে ফেলল, বোঝা গেল এটা জাদুর সাপ না, এটা হলো কুদরতি সাপ। এটা বুঝে সাথে সাথে তারা সিজদায় লুটিয়ে পড়ে বলে উঠল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। মুসা এবং হারুনের রব, গোটা পৃথিবীর রব মহান আল্লাহর উপর আমরা ঈমান নিয়ে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন ফিরআউনের হিদায়াতের জন্য। ফিরআউন হিদায়াত পেয়েছিল নাকি? হিদায়াত পেল কারা? ফিরআউনের জাদুকররা। কেন পেয়ে গেল? নবীর প্রতি সামান্যতম হলেও
সামঞ্জস্য তৈরি করেছিল, নবীর পোশাকের মতো পোশাক তৈরি করেছিল। আল্লাহ পাক পছন্দ করেছেন, আল্লাহ পাক এর বিনিময়ে তাদেরকে ঈমান দান করেছেন। ফিরআউন কেন ঈমান থেকে বঞ্চিত হলো? এ আবার আরেক ঘটনা বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন এক বছর তার মায়ের পেটে পাঠালেন, যেই বছর জন্ম নিলে ফিরআউন তাদেরকে হত্যা করে। শিশুদেরকে হত্যা করার বছর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার মায়ের কোলে জন্ম দিলেন। কেন? আল্লাহর ক্ষমতা বেশি না ফিরআউনের ক্ষমতা বেশি? আল্লাহ বলেন, আমি ওকে তোর হত্যা করার বছর পাঠাবো, পারলে তুই হত্যা করে দেখা। আল্লাহর সাথে পাল্লা দেবার ক্ষমতা পৃথিবীর কোন রাজা বাদশার জীবনেও হয়নি, আর হবে নাও কোনদিন। কিভাবে তিনি রক্ষা করলেন? ফিরআউনের মার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে ওহী পাঠালেন, ও মুসার মা, তোমার সন্তান যখন জন্ম নেবে তখন তুমি তাকে দুধ খাওয়াও, আর যখন তোমার ভয় হবে এখনই ফিরআউনের বাহিনী এসে তোমার জাদুমণিকে হত্যা করতে পারে, এই ভয় যখন তোমার হবে তখন তুমি একটা কাজ করবা, একটা বাক্স বানাবা, সেই বাক্সের মধ্যে তোমার সন্তানটাকে রাখবা এবং সেই বাক্সটাকে সন্তান সহ নীল দরিয়ার মধ্যে ফেলে দেবা। তোমার এই তিন কাজ, বাক্স বানাও, বাক্সর ভিতরে তোমার সন্তানকে রাখো, এরপর সন্তান সহ বাক্সটাকে নদীতে ফেলে দাও। কয়টা কাজ দিলেন? তিনটা কাজ দিলেন। এই তিন কাজ করলে কি হবে? আল্লাহ বললেন, তুমি চিন্তা করো না, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি ওয়াদা করলাম তোমার এই সন্তানকে তোমার কোলে আমি আবার ফিরাইয়া দেব। এই এলাকায় বহু মা আছে, কোন মা কি রাজি হবে নিজের সন্তানকে এইভাবে বাক্সের মধ্যে ভরে নদীতে ফেলে দিতে? কেউ রাজি হবে না। তাহলে বোঝেন হযরতে মুসা আলাইহিস সালামের মা কেমন ঈমানদার মহিলা ছিলেন। তিনি আল্লাহর কথার উপর এমন বিশ্বাস করলেন যে নিজের সন্তানকে আল্লাহর কথা অনুযায়ী বাক্সের মধ্যে বন্দি করে নীল দরিয়ার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ ওয়াদা করেছেন, অবশ্যই আল্লাহ আমার কাছে আবার সন্তানকে ফিরিয়ে দেবেন। এরপর আরও একটা ওয়াদা করলেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসার মা, আমি ওয়াদা করলাম তোমার এই সন্তানকে আমি একজন রসুল বানাবো। বলেন তো ফিরে দিছে কিনা? রসুল বানাইছে কিনা? সব বানাইছে। কেমনে ফিরায় দিল? ঘটনা বলতে যাচ্ছিলাম, ফিরাউনের কেন ঈমান নসিব হলো না? এটা খুব জরুরি একটা বিষয়, ভালো করে মনে রাখবেন। ফিরাউনকে ঈমানদার বানাবার জন্য এত আয়োজন, অথচ সেই ফিরাউন
ইমানদার হলো না, তার জাদুকররা ইমানদার হলো। এমনকি ফিরাউনের রাজরানী আসিয়া সেও ইমানদার হলো, কিন্তু কপাল পোড়া ফিরাউনের কপালে ইমান নসিব হলো না। না হবার কারণ আছে না নাই? এই কারণটা ভালো করে জানা দরকার। ওই কারণ যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আমাদেরও কপাল খারাপ। ওই কারণ কোনোদিন যেন আমাদের মধ্যে না আসতে পারে, এই ব্যাপারে পরিপূর্ণ সতর্ক থাকতে হবে। শিশু মূসা বাক্সের মধ্যে আছেন, নদীর পানি এক ফোঁটাও বাক্সের মধ্যে যাচ্ছে না। কেন যাচ্ছে না? নদীর পানি কার হুকুমে চলে? আল্লাহ বলে দিয়েছেন খবরদার, বাক্সের মধ্যে এক ফোঁটা যাবার অনুমতি নাই, এক ফোঁটা পানিও বাক্সের ভিতরে যায় নাই। সুবহানাল্লাহ। ভাসতে 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 বাক্সটা গিয়ে থামলো ফিরাউনের ঘাটে। ফিরাউনের বাড়ির ঘাটে গিয়ে বাক্সটা থামলো। সেখানে ফিরাউনের যে দাসী ছিল তারা বাক্সটাকে তুলল। বাক্স খোলার পর দেখে ফুটফুটে সুন্দর একটা সন্তান। এমন ফুটফুটে, এত সুন্দর মায়াবী চেহারা। দাসীরা যখন আসিয়ার কাছে সন্তানটাকে নিয়ে গেল, তাকে এক নজর দেখা মাত্রই হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভিতরে মহব্বত এবং মায়া মমতা সৃষ্টি হয়ে গেল। যেই তাকে মায়া মমতা করে আদর করে লালন পালন করার ইচ্ছা করলেন, সঙ্গে সঙ্গে খবর পেয়ে ফিরাউনের জল্লাদ বাহিনী এসে হাজির। তারা বলে, আমাদের কাছে দেন, এখনই আমরা ওকে জবাই করে হত্যা করব। নাউজুবিল্লাহ। আসিয়া বললেন, কেন তুমি হত্যা করবে এত সুন্দর ফুটফুটে একটা সন্তান? তারা বলল, রাজার পক্ষ থেকে আদেশ, সব হত্যা করতে হবে। আসিয়া বলল, দাঁড়াও, আমি রাজার কাছে যাই, যদি সে অনুমতি দেয় আমাকে লালন পালন করার, তাহলে তো আর তোমাদের হত্যা করার দরকার নাই। জল্লাদরা বলল, ঠিক আছে যান, যদি তিনি অনুমতি দেন তাহলে আমরা আর কেন হত্যা করব। আসিয়া নিয়ে গেল ফিরাউনের কাছে, গিয়ে বলছে, দেখো, চেয়ে দেখো, কত সুন্দর মায়াবী চেহারা, দেখেই তো আমার ভালোবাসা জন্মে গেছে। অনেক মায়া স্নেহ মমতা আমার মধ্যে সৃষ্টি হয়েছে। আমরা তাকে লালন পালন করব, তাকে সন্তান হিসেবে আমরা বড় করব। দেখো কত সুন্দর, কত চমৎকার, তোমারও দেখো মায়া লাগবে। ফিরাউন তখন বলে, তোমার মায়া লাগতে পারে, আমার তো মায়া লাগে না। আমার তো মনে হয় এই সন্তান বড় হয়ে আমার ক্ষমতা ধ্বংস করে দেবে। এজন্য আমার মনে চাচ্ছে এখনই ওটাকে হত্যা করি। তাহলে বলুন তো, শিশু মূসা যিনি ভবিষ্যতে নবী হবেন, এখনো নবী হননি, তার প্রতি ভালোবাসা এবং মহব্বতের পরিচয় দিল না শত্রুতার পরিচয় দিল? ফিরাউন ভালোবাসার পরিচয় দিয়েছে, মহব্বতের পরিচয় দিয়েছে, না শত্রুতার পরিচয় দিয়েছে? শত্রুতার পরিচয় দিয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়া যখন বলল এই সন্তানকে দেখার পরেই আমার মহব্বত লেগেছে, ফিরাউনও যদি বলতো সত্যি বলেছো, কত সুন্দর মায়াবী চেহারা, আমারও মহব্বত লেগেছে, এই কথা যদি বলতো, আল্লাহ তাআলা ফিরাউনকেও ঈমান আনার তৌফিক দান করত।
কিন্তু ভবিষ্যতে যিনি নবী হবেন তার প্রতি শত্রুতা প্রকাশ করার কারণে আল্লাহ পাক তাকে ঈমান থেকে বঞ্চিত করে দিয়েছেন। জোরে কন নাউজুবিল্লাহ।